নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খতিবে বাঙ্গালের আগমন। আজকে সামনে আসতেছে নির্বাচন। এক এক এলাকায়, প্রত্যেকটি সংসদীয় এলাকায় প্রার্থীরা সেখানে যাইয়া ক্যাম্পেইন করছেন। প্রার্থীদের পেছনে মোটর সাইকেল নিয়ে যারা ঘুরতেছেন, যারা বিভিন্ন বাজারে বন্দরে তাদের সমাবেশে, তাদের উঠান বৈঠকে যোগদান করেন, প্রত্যেকটা মানুষের পেছনে টাকা পয়সা খরচ করা লাগে। কিন্তু আমার বাংলাদেশের একমাত্র সম্মেলন ওয়াজ মাহফিল, যেখানে একটি টাকা পয়সা খরচ করে কোনো মানুষকে আনতে হয় না। মানুষগুলি পঙ্গপালের মতো সেখানে নিজের পকেটের পয়সা খরচ করে আসেন, সারা রাত্র অতিবাহিত করে দেন। এর দ্বারা আমি কি বুঝছি সেটা পরে বলবো, আপনারা কি বুঝছেন? দেশটা হিন্দুরা কার দেশ? জি, দেশটা মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? আপনি নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর থেকে যাবেন ঢাকায়, রাস্তার কিনারে যতগুলি সিএনজি পাম্প, পেট্রোল পাম্প, সবগুলোতে মুসলমানদের নামাজ আদায়ের জায়গা। হিন্দুদের পূজা মণ্ডপ, জি, মন্দির আছে, গির্জা, চার্চ কিচ্ছু নাই। আপনার যান নোয়াখালী ডিসি অফিস, এসপি অফিস, যান বাংলাদেশের কোনো কোর্ট কাছারি, যান বাংলাদেশের কোনো থানায়, যান বর্ডার অঞ্চলের কোনো বিডিআর ক্যাম্প, যেখানে যাবেন সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কোনো ইবাদতখানা নাই, মুসলমানদের মসজিদ আছে, নামাজ আদায়ের জায়গা আছে। এর দ্বারা কি বোঝা যায় দেশটা কার? দেশটা মুসলমানের দেশ। তবে একটা জিনিস আমি আপনাদের, জানি না আপনাদের ভাষা হইল নোয়াখালীর ভাষা, আর আমার ভাষা হইল ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার ভাষা। দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, থাকি ঢাকায়। আপনাদের ভাষা আমি জানিও না, আমি এগুলি বলতেও পারি না, আপনারা বললে ভালো করে বুঝিও না। আমার কথা আপনারা বুঝেন তো? কথা বুঝতেছেন তো? যদি বুঝিয়া থাকেন তাইলে আমার কথার সাথে জবাব দিবেন, যেই ঘরে মাল নাই সেই ঘরের দিকে চোরেরও নজর নেই। দেখবেন গরিব মানুষ দরজা খুললে ঘুমাইতেছে, এর দরজা লাগাই বড় চিন্তা নাই, কারণ হের ঘরে মাল নাই, চুরাইব, এর চুরের কোনো চিন্তা নাই। যেখানে মাল আছে সেখানেই চুরের নজর আছে না নাই? আছে না নাই? আরে মাল যেখানে আছে সেখানেই চুরের নজর আছে। বাংলাদেশে ইসলামের মাল আছে, কোরআনের মাল আছে, মুসলমানদের মাল আছে, আল্লাহ রাসূলের মাল আছে। এই জন্য নাস্তিক মুরতাদ বাওয়ালদের নজরও আছে। মাল নাই, চুরের নজর নাই। এখন আমি জিজ্ঞেস করতে চাই, চুরের সাহস বেশি না মালদারের সাহস বেশি? বাড়িওয়ালার সাহস বেশি না চুরের সাহস বেশি? চুর আইছে 10 জন, বাড়িওয়ালা আমার মতো এরকম মেরেক্কা। এটা যে বাসার মধ্যে শুইছে, ওর আবার ডায়াবেটিস নাই, এক ঘুমে 7 থেকে ফজর। এমন লোক আছে না অনেকে। আর বাড়িওয়ালা যে বাড়িওয়ালি, মানে তার যে বেগম, এত সাহসী, চুর আইছে করে শুনলে আটফিল, এত সাহসী। আর ছোট ছোট দিনে বাচ্চা কাচ্চা, আর কেউ নাই। চুর আইছে 10 জন। কয়জন? বাহিরে এসে দরজার মধ্যে দাঁড়াইছে, দাঁড়ায় এখন পায়তারা করতেছে। দরজাটা ভাঙ্গা ভিতরে ঢুকবে, তালা ভাঙ্গা ভিতরে ঢুকবে, নিচে দিয়ে সিং করে ভিতরে ঢুকবে, নাকি বেড়া কাটটা ভিতরে ঢুকবে, কেমনে ঢুকা যায়, ঢুকার পন্থা কি, এরকম পায়তারা করতেছে দরজায় দাঁড়াইয়া। বাড়িওয়ালা যে ঘুমাইছে, ঘুমের মধ্যে অনেক মানুষে দেখেন ডাইনে বামে করট ফিরে, তার ঘুম ভাঙ্গে না। আবার করট ফিরার সময় যদি গলার মধ্যে একটু শ্বাস আটকায়, ঘুমে তাই খেয়ে গলাটাকে পরিষ্কার করে। বাড়িওয়ালা ঘরের মধ্যে যে ঘুমাইছে, হের ঘুম ভাঙ্গে নাই, ডাইন করট থেকে বাম করটে যাইতেছিল, এমন সময় গলার মধ্যে একটু শ্বাসটা আটকাইছে, গলার মধ্যে একটু কাশ আটকাইছে, গলাটাকে পরিষ্কার করার জন্য ঘুমে তাই খাই। সুর কয়জন? আপনারা বলেন তো, সুর কি খারইব না যাইব? একটা আরেকটারে ডাক দেয়, জুল দিয়াই। বাড়িওয়ালা সজাগ হয়ে গেছে। হ্যাঁ, কি বলেন? সিনার হমারা হিন্দু
हिंदुस्तान भी हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। মুসলমানেরা আজকে ভারত মনে করতে পারে আমাদের চাইতে 26 গুণ বেশি বড়। দেশটা খুব ছোট তো। আমাদের পশ্চিম দিকে কেডা, উত্তর দিকে, পূব দিকে, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। আমরা যদি বিপদে পড়ি বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়া পড়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। তবে নোয়াখালীর মানুষ একটা কথা বলে যাচ্ছি, আত্মহত্যা মহাপাপ। আমরা যদি বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে পড়ি তাইলে আমাদের আত্মহত্যা হবে, আত্মহত্যা আমরা করতে পারবো না। তবে একটা জিনিস ভালো করে জানিয়ে রাখেন, আপনি ইসলামী সম্মেলনওয়ালা, আপনি মুসলমান, আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি আলেম উলামায়ে কেরামের বক্তা, আপনি কোরআনওয়ালা, আপনি আলেম, আপনি টুপিদারিওয়ালা, আপনি পাঁচ ওয়াক্তের মুসল্লি, আপনি মসজিদের ইমাম, আপনি মাদ্রাসার শিক্ষক, দিনদার কোনো মানুষ বাংলাদেশের বর্ডার পাস হয়ে যদি যাইতে চায়, ফেরানির মতো তাকে গুলি করে হত্যা করা হবে। আপনারা হাসিনার মতো বাদ দেও পারবো? যদিও তারা সবসময় বক্তৃতায় বলতেন পালাবো না। হাই হাই হাই, 1.5 মাস ছিলাম ডিবি অফিসে রিমান্ডে, 2 বছর ছিলাম কাশিমপুর কারাগারে, কেরানীগঞ্জ কারাগারে, ফাঁসির সেলের ভিতরে। দুঃখের কথা কোথায় বলবো, রিমান্ডে আমাকে নির্যাতন করেছেন, 7টা টিম জিজ্ঞাসাবাদ করেছেন, রাত্রদিন 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে দেয় নাই, রাত্রেবেলা তারাবি পড়তে দেয় নাই, রমজানের মাস সেহরি ঠিক মতন খাইতে পারি নাই, সারা রাত্র দিন 24 ঘন্টা। কোনো সময় কালো কাপড় দিয়ে চোখ বাঁধে, কোনো সময় হাতে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগায়, কোনো সময় আবার এক কান থেকে আরেক কানে নিয়ে যাইতে যাইয়া সেখানে চোখ বাঁধে নিয়ে যায়। কত কিছু করেছো 1.5 মাস পর্যন্ত। যারাই জিজ্ঞাসাবাদ করতে আসছে আইসা তাদের প্রথম গালিটা ছিল, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার। তোর মৌলানা নুরুল হুদা ছিল পাকিস্তানি রাজাকার, তোর শফিউল্লাহ ছিল পাকিস্তানি রাজাকার, তোর পীরজি হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি মুইজ ছিল পাকিস্তানি রাজাকার, তোর হাফিজি হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী ছিল পাকিস্তানি রাজাকার। এরকম আলিম উলামায়ে কেরামের নাম যতটি মুখস্থ আছে একটা একটা করে নাম ধরে আমাকে আঙ্গুলটা এইভাবে উঁচা করে গালিগালাজ করেছেন পাকিস্তানি রাজাকার বলে। এখন আমি আপনাদের কাছে জানতে চাবো, 54 বৎসর হয়েছে বাংলাদেশ, 1971-এর পরে মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি আমরা। স্বাধীনতার পরে আজকের 54 বৎসরের ভিতরে নোয়াখালীর মাটিতে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে কোনো মসজিদের ইমাম, কোনো মসজিদের খতিব শুক্রবারে জুমার বয়ান করতে যাইয়া, অথবা কোনো আন্দোলন সংগ্রামের কোনো প্রকার কোনো লিডার, কোনো কর্মী রাজপথে দাঁড়ায়া মানববন্ধন করে, মিছিল সমাবেশ করে পাকিস্তানের পক্ষে একটা শব্দ আমরা কোনোদিন বলি নাই। বলছি কোনোদিন? কোনো একটা বিবৃতি দিছি? হাফিজি হুজুর আপনাদের দেশের মানুষ, আমার শেখ ও মুর্শিদ হাফিজি হুজুর 81 সনে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন, উনি কি পাকিস্তানের পক্ষে কোনো কথা বলেছেন? আরো জোরে এখন, পাকিস্তানের পক্ষে কোনো কথা বলে নাই। পাকিস্তানের বিরুদ্ধে আমরা কথা বলেছি। তোমাদের জুলুম নির্যাতনের কারণে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারে নাই। তোমরা পশ্চিম পাকিস্তানিরা জুলুম করেছো বলে বাংলাদেশের 7.5 কোটি মানুষ মুসলিম হয়ে অস্ত্র ধরে তোমাদেরকে এখান থেকে পিটায় বিদায় করেছে। সেই কথা আমরা জোর গলায় বলেছি, আর তোমরা স্বাধীনতার পক্ষে স্লোগান দিয়েছ। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাংলাদেশের টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি করেছ। গোটা বাংলাদেশ তালাশ করলে কোথাও, কোনো থানায়, কোনো পুলিশ স্টেশনে, কোনো গোয়েন্দা বাহিনীর কোনো লোকের কাছে একজন আলেম 5টি টাকা পাচার করেছেন বলে রিপোর্ট নাই। এই মাঝখানটা দেখেন ডায়েরি মামা তাকে, কেউ যদি কথা না কহে কাওয়া কাদেরের দলের লোক আছে? কোনো রিপোর্ট? কোনো মৌলবী বেগম পাড়ায় বাড়ি করছে? সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আমাদের কোনো মৌলবীর আছে? তাহলে তোমরা দেশপ্রেমের স্লোগান দাও, দেশপ্রেমের স্লোগান দাও, স্বাধীনতার পক্ষ শক্তির স্লোগান দিয়ে, আর আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলে 15 বৎসর পর্যন্ত দেশটাকে লুটপাট করেছ। জেনে রাখো, আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের সুনাগরিক। কারণ তোমরা দেশকে ভালোবাসো দেশের পদ পদবি দখল করার জন্যে, মন্ত্রী হওয়ার জন্যে, এমপি হওয়ার জন্যে, তোমরা দেশের বড় বড় পদ পাওয়ার জন্যে, তোমরা দেশের ক্ষমতায় যাওয়ার জন্যে। আর আমরা দেশকে ভালোবাসি মিনাল ঈমান হিসাবে। দেশপ্রেম, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, সেই হিসাবে আমরা দেশকে ভালোবাসি। দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য বাসি না।
ঠিক নেবে ঠিক? আমাদেরকে তোমরা যে গালি দিলা আমরা পাকিস্তানি রাজাকার, এখন তোমরা গেলা কো? আমরা তো পাকিস্তানের পক্ষে একটা শব্দ কোনোদিন উচ্চারণ করি নাই। তোমরা তো বক্তৃতা দাঁড়ায় বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি জিনিসটা জানতে চাইছিলাম, স্বামী কেডা আর স্ত্রী কেডা? ঘুমাই গেছেন আপনারা? বলে নাই স্বামী স্ত্রীর সম্পর্ক? আবার বক্তৃতায় দাঁড়ায় বলছে ভারতের উন্নতি আমাদের উন্নতি। আবার বলছে যা দিছি জীবনও বলবে না, যা দিছি জীবনও বলবে না। আরে চুরি চুট্টামি করে আজকে যা সম্পদ জমায়েছ তা তো 16টা লাগেজ বইরে নিয়ে গেছ, এরপর 832 বুড়ি। ঘটনা কি? দেশের সম্পদ তোমরা লুণ্ঠন করেছ, আমরা 5 টাকা দেশ থেকে চালান করি নাই। দেশের সম্পদ লুণ্ঠন তোমরা 54 বছর পর্যন্ত করেছ, আমরা করি নাই। আমরা রাজাকার নয়। আজকে প্রমাণিত হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ঠিক কিনা বলেন? আজকে প্রমাণ হয়েছে তোমরা সবাই ভারতীয় রাজাকার। আমরা পৃথিবীর কোন দেশের রাজাকার নয়, আমরা বাংলাদেশের রাজাকার। দেশ আমার, এই মাটি আমার। আমরা দেশের চাউলের ভাত খাই, এদেশের মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি। এই দেশে ইসলাম কায়েম করে, ইসলাম নিয়ে এই দেশেই থাকতে চাই। আজকে যদি আমাদেরকে ইসলাম থেকে কেউ বাধা দিতে আসে, আপনারা চুপ করে থাকবেন? জি থাকবেন? আমি আপনাদের প্রশ্ন করতে চাই, এমন কোন একটা অবস্থার যদি সৃষ্টি হয়, আপনার জীবনটা চলে গেলে ইসলামটা থাকবে, আর ইসলামটারে বাদ দিলে জীবনটা থাকবে, কোনটা রাখবেন, কোনটা দিবেন? কেল্লা কাটায় দেব ইমান, আস্তে করে আস্তে। জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। জীবন দিয়ে দেব, ইমান ইসলাম দেব না। আমরা মৃত্যু পর্যন্ত ইসলাম নিয়ে থাকতে চাই। 2 নম্বর, আমার বাংলাদেশে আমার সন্তানেরা কিয়ামত পর্যন্ত মুসলমান হয়ে থাকবে, দেশটা মুসলমান হিসাবেই থাকবে, ঠিক না ঠিক? 2 নম্বর কথা, নিখুঁত মুসলমানের দেশ বাংলাদেশ। হ্যাঁ, জার্মানে গেলাম, ফ্রান্সে, জার্মানে একটা মসজিদ আমাকে দেখাইতে নিল। মসজিদটা বিশাল মসজিদ, আপনাদের এই প্যান্ডেলটার সমান, শুধু মসজিদটা। এর চতুর্দিকে আবার কোথাও হল রুম, কোথাও মিঠে সিটিং রুম, কোনো জায়গার মধ্যে আবার এখন ক্যান্টিনও আছে, অনেক কিছু। সামনে বিশাল কার পার্কিং, কার পার্কিংয়ের চতুর্দিকে সুন্দর ফুলের বাগান। ঘুরাই ফেরায় মসজিদ দেখাইবার পরে মসজিদের পাশেই একটা হলের মধ্যে আমার প্রোগ্রাম, সেখানে গেলাম। বেশ কিছু লোকজন জমায়েত হলো। যাওয়ার পরে যখন বসছি তখন তারা বলতেছে, হুজুর যেই মসজিদ আপনি ভিজিট করে আসলেন সেই মসজিদের ইমাম সাহেবের আজকের এখানে দাওয়াত আছে, উনিও দাওয়াত কবুল করেছেন, তিনিও আসবেন। আমি তখন মনে মনে ভাবতেছি, এত বড় মসজিদের ইমাম, না জানি কত বড়। কিছুক্ষণ পরে যারা আমার পাশে বসা ছিলেন তারা ডাক দিয়ে বলতেছেন, দাঁড়াই গেছেন, বলতেছে এই যে ইমাম সাহেব আসতেছে, ইমাম সাহেব আসতেছে। বাহ, ইমাম সাহেব যিনি আসলো, ফ্যান শার্ট পরা, কোট আর টাই পরা, ক্লিন শিপ, সফান সফা। হলের ভিতরে প্রবেশ করে তিনি একটা ছোট হাতের মধ্যে একটা ছোট ব্যাগ, ব্যাগের ভিতরে একটা ডায়েরি, ওই ডায়েরির থেকে একটা ক্যাপ টুপি খুললে মাথায় দিলেন, দিয়া বসলেন। সর্বপ্রথম ঘোষকে ঘোষণা করলেন, ইমাম সাহেবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রাম শুরু। তেলাওয়াত যখন শুরু করলেন আমার কাছে মনে হয়েছে যে কোরআন এই মাত্র নাজিল হইতেছে, এত সুন্দর তেলাওয়াত। তেলাওয়াত শেষ করার সাথে সাথে আমি তার হাতে চাইপা ধরলাম, দইরা দুবাসীকে বললাম যে তাকে জিজ্ঞেস করেন, এত বড় মসজিদের ইমাম, নিশ্চয় সে হাফেজে কোরআন এবং ভালো আলেম,
কিন্তু তার লেবাস পোশাক বিজাতিদের, মুখে দাড়ি নাই, ক্লিন শিপ। ঘটনা কি? তাকে যখন জিজ্ঞাসা করা হলো, সে মাথা নিচের দিকে দিয়ে 1-2 মিনিট চুপ করে মাথাটা উঁচু করে তারপরে বলল, আমরা তার কি বাড়ি হইল তুরস্কে, আমরাও হানাফি, আমাদের দেশ হানফি মাযহাবের দেশ, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবকে ফলো করি। আমি মিশর জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, সেখান থেকে ডক্টরেট করেছি। আমি এখানে আমার দেশের সরকারি ইমাম। আস্তে করে বলে, আমার দেশে ইমামতি করতে হইলে প্যান্ট শার্ট পরেও চলে, দাড়ি না থাকলেও চলে। আমি তখন জোর গলায় বললাম, শোনো, আমার দেশের মসজিদের মুসল্লি দাড়ি চাষা, মসজিদের সভাপতি সেক্রেটারি দাড়ি চাষা, কিন্তু ইমাম যদি দাড়ির আগাদা কাটে, এমন ইমামের পেছনে মুসল্লি নামাজ পড়ে না। সাথে সাথে দাড়ি চাষা মানুষটা ইমাম সাহেবকে টান্ডা নামাই দিয়ে বলবে, চাপাটা দাড়ি কেটে ইমামতি করতে আসলে কেন? এটার একমাত্র কারণ হলো উলামায়ে দেওবন্দ নবীর সুন্নতকে গড়ে গড়ে পৌঁছায় দিয়েছেন। একমাত্র সুন্নতের উপর আমলকারী মুসলমানের দেশ হলো বাংলাদেশ। এই দেশে ইসলাম থাকবে, আমরা থাকব। সবাই কয়েন ইসলাম থাকবে, আমরা থাকব। বিশ্বাস হয়েছে না? বিশ্বাস হয়েছে না? আর জানি না আপনারা আমার সাথে একমত হবে কিনা। আমি পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশে ইসলাম থাকবে না, আমি জুনায়েদ আল হাবিব এক মুহূর্ত থাকবো না। এই দেশ থেকে ইসলামকে যদি কেউ ধ্বংস করতে আসে, আমাদের লাশের উপর পাড়া দিয়ে যাইতে হবে। আমরা জিন্দা থাকতে ইসলামের উপর আক্রমণ করতে দেব না। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? ইসলাম থাকবে, আমরা থাকব। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইসলামকে নিয়ে কাটসাট করবা, তা হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনারা শুনছেন না বোধহয়, কোনো সময় নাম শুনছেন? আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামদের কি লাগে? হ্যাঁ, আপনাদের নোয়াখালীর মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ঢাকারও সারা বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 2031 পর্যন্ত, 2041 কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মুসলিম জাতির পিতা যে ইব্রাহিম আলাইহিস সালাম, এই বিলটা মনে হয় শেখ মুজিবের সময় সংসদে পাশ হয়েছিল, জিয়াউর রহমানের সময়, এরশাদ চাচার সময়। ও তাইলে মনে হয় খালেদা জিয়া করছিল। বিল কোথায় পাশ হয়েছে? জি, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বিল পাশ করেছেন কে? আর জোরে কে? এবার আপনাদের সামনে প্রশ্ন, নোয়াখালী শহরে, লক্ষ্মীপুর শহরে, মাইজদি শহরে, আপনাদের এখানকার চাটখিল শহরে, কুমিল্লা শহরে, ফেনী শহরে, চট্টগ্রাম শহরে, অর্থাৎ গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর কোনো শহরে, কোনো গ্রামে, কোনো জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, এর বিরুদ্ধে কোনো মিছিল, কোনো বিবৃতি, কোনো স্লোগান, কোনো মানববন্ধন, কোনো সমাবেশ, কোনো বক্তৃতা, কথা পরিষ্কার বলবেন হয়েছে? কিয়ামত পর্যন্ত হবে। পরিষ্কার বোঝা গেল, জাতির পিতা, জাতির জনক, মুসলিম জাতির পিতা, জাতির জনক সংসদে বিল পাশ করে হয় না। কাহারও বাবাকে জাতির উপরে জাতির জনক বলে, জাতির পিতা বলে বাধ্য করে চাপায়া দেওয়া যায় না। যদি চাপায়া দেয়, কিছুদিন পরে গুড়ার ডিমে পরিণত হয়ে যায়। ঠিক কিনা বলেন? মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
কিয়ামত পর্যন্ত চলবেন। নাম হইল খলিলুল্লাহ, নাম খলিলুল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। সন্তান জবাই করতে নিছে, সন্তান জবাই হয় নাই, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। সন্তানের নাম হয়ে গেল জাবিহুল্লাহ। ইব্রাহিম, ইসমাইল, জাবিহুল্লাহ। আল্লাহ ডাক দেখে ইব্রাহিম ঘর বানাও, ঘর বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি, জাবিহুল্লাহ ইসমাইল যোগালী, দুইজনে মিলে বানাইছে ঘর, মাদ্রাসা। ঘরটা যখন কমপ্লিট হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের চৌকাঠে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়া কয়, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা বানাইছি, তুমি ঘরটা কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দেখে ইব্রাহিম খালি কবুল করে শেষ করলাম না, তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলের নাম জাবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাইছো মাদ্রাসা। মাদ্রাসার নামও রাখলাম বাইতুল্লাহ। মাদ্রাসার কি নাম? বাইতুল্লাহ। পরিষ্কার ভাষায় বলে রাখি, আমরা কিন্তু লেস কাটা না। আমরা এই দেশে ঘর জামাই থাকি, আমরা এই দেশের বারাইটা, আমরা বারাইটাও না, ঘর জামাইও না, মামুর বাড়ির বাজাইও না। আমাদের কিন্তু যুগসূত্র আছে। হ্যাঁ, আল্লাহ ডাক দেখো ঘর বানাইছো মাদ্রাসা, মাদ্রাসার নাম বাইতুল্লাহ। এবার পরীক্ষা যা তোমার কাছ থেকে নেওয়ার দরকার ছিল আমার সব পরীক্ষা নিয়ে নিছি। সমস্ত পরীক্ষায় তুমি A+, গোল্ডেন প্লাস। এখন পুরস্কার দেওয়ার পালা। পুরস্কার আমি তোমাকে দিব, তুমি যা চাও। আপনারা আমার বাংলা কথা বুঝতেছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক বলতেছেন তুমি যা চাও তাই দিমু। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে দাঁড়ায়া আল্লাহরে ডাক দিয়ে কয়, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম। ঘর তো বানাইছি, ঘরের জন্য তো একজন শিক্ষকের দরকার। ঘর তো তামাম পৃথিবীর মার্কাজ, ঘর তো তামাম পৃথিবীর মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য একজন প্রিন্সিপালের দরকার। আল্লাহ শিক্ষক হিসেবে তোমার হাবিবকে চাই। কারে চাই? হাবিবকে চাই। আল্লাহ ডাক দেখে ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলে জবিহুল্লাহ, মাদ্রাসার নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বলেন, আল্লাহ মাদ্রাসা পাইলাম বাইতুল্লাহ, শিক্ষক পাইলাম হাবিবুল্লাহ, তার জন্য তো সিলেবাসের দরকার, পাঠ্যপুস্তকের দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে প্রস্তাব করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই চারটা সিলেবাসের প্রস্তাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ তৈরি করার পরে আল্লাহ পাকের দরবারে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে ইব্রাহিম চারটার সাইরোডাই মঞ্জুর। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। চারটার সাইরোডাই আমি আল্লাহ পাক মঞ্জুর করে দিলাম। ইব্রাহিম শুনে রাখো, আজকে তুমি প্রস্তাব করেছো আর আমি আল্লাহ পাক মঞ্জুরি দান করেছি। কিয়ামত পর্যন্ত নূরানি মক্তব থেকে হাটহাজারীর জামিয়া পর্যন্ত এই 4 সিলেবাসই চলবে, কোনো পরিবর্তন হবে না। চলছে তো নাকি? চলছে তো। গত 15টা বছর পর্যন্ত আমাদেরকে সনদের স্বীকৃতির মূলা জোলাইয়া, ভালো করে মনে রাখেন, ভালো করে শুনে রাখেন, আমি স্বীকৃতির পক্ষে না, পক্ষে ছিলাম না। আমাদের সনদের স্বীকৃতির মূলা ঝুলাইয়া তারপরে আমাদেরকে স্বীকৃতি যখন দিয়েছেন, দেওয়ার পরেই একটা সম্মেলনে তখনকার স্পেসিস প্রধানমন্ত্রী ডিসিদের সামনে দাঁড়াইয়া বলে দিল, কওমি মাদ্রাসা হাতের মুডের বাহিরে ছিল, নিয়ন্ত্রণের বাহিরে ছিল, তাদেরকে নিয়ন্ত্রণে এনেছি, এখন আমার হাতের মুডের ভিতরে আছে, তাদেরকে এখন যা খুশি তাই করা যাবে। এই কথা বলার পরে গত 15 বৎসরে বারবার শিক্ষামন্ত্রীর পরিবর্তন করেছেন। কওমি মাদ্রাসার সিলেবাসে হাত দেওয়ার জন্য, কওমি মাদ্রাসার সিলেবাসকে সময় উপযোগী তাদের ভাষায় আধুনিক করার জন্য অনেক চেষ্টা করেছেন, একটা পশমও হিলাইতে পারে নাই। কারণ সিলেবাস প্রস্তাব করেছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। প্রস্তাব মঞ্জুর করেছেন কে? কে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম ভালো করে শোনো, তোমার নাম তো খলিলুল্লাহ, ছেলে জবিহুল্লাহ, ঘর বানাইছো বাইতুল্লাহ, তার প্রিন্সিপাল হলেন হাবিবুল্লাহ। সর্বপ্রথম যেটা পাঠ্য সেটার নাম কালামুল্লাহ। সেটার কি নাম?
নিশ্চয়ই আপনারা বিরক্ত হচ্ছেন। আমারও কথা শেষ, ভালো করে শুনেন। একটার সঙ্গে একটা ভালো করে মিল রেখেন। মাদ্রাসা পাইলাম বাইতুল্লাহ, পাঠ্য পাইলাম কালামুল্লাহ, ছাত্রর কোনো দরকার তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, ছাত্র আমি আল্লাহ পাক নিয়োগ দেব, আল্লাহ পাক ভর্তি করব। এবার ছাত্র হিসাবে আল্লাহ পাক ঘোষণা করেছেন, উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে হিজবুল্লাহ, আস্তে আস্তে ছাত্রকে কার দল? কার দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি? কার দল? ছাত্র হলো আল্লাহর দল। এবার আল্লাহ পাক ছাত্র কিভাবে নিয়োগ দিয়েছেন? যখন প্রয়োজন হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যখন প্রয়োজন হয়েছে তখন আবু হুরাইরাকে আল্লাহ পাক ইয়ামান থেকে ধরে নিয়ে আসছেন। যখন ছাত্রের প্রয়োজন হয়েছে হাফসের থেকে বেলালে হাফসিকে নিয়ে আসছেন। যখন ছাত্রের প্রয়োজন হয়েছে পারস্য থেকে সালমানে ফার্সিকে নিয়ে আসছেন। কিন্তু ঘরের ভিতর থেকে আবুল আহাবকে, আবু তালেবকে নেই নাই। ছাত্র কে দিয়েছেন? কে দিয়েছেন ছাত্র? নাম কি? নাম কি? আরো জোরে। নাম হলো হিজবুল্লাহ। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদের বাংলাদেশে সমস্ত মাদ্রাসাগুলির বুটগুলি মিলে একটা বুট কায়েম হয়েছে, হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ। দাওরে হাদিসের সমস্ত ছাত্র একসাথে পরীক্ষা দেয়। আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, পরীক্ষাটা যখন হয়, পরীক্ষা কি যারা পড়াইছে, যেই মুহাদ্দিসে পড়াইছে, যেই শিক্ষকে পড়াইছে, যেই শাইখুল হাদিসে পড়াইছে, তিনি কি পরীক্ষা নেন নাকি বোর্ডের থেকে পরীক্ষক আইসা পরীক্ষা নেয়? কথা বলেন। পরীক্ষা নেয় বোর্ডের থেকে পরীক্ষক আইসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবুল্লাহ পড়াইছে, পাঠ্য হলো কালামুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ বলেন তাদের পরীক্ষা নিয়েছি আমি স্বয়ং আল্লাহ। পরীক্ষা কে নিছে? ছাত্রর নাম কি? পাঠ্য কি? কালামুল্লাহ। উস্তাদকে? হাবিবুল্লাহ। মাদ্রাসার নাম বাইতুল্লাহ। বানাইছে কে? খলিলুল্লাহ, জবিহুল্লাহ। মাদ্রাসার নাম বাইতুল্লাহ, মাদ্রাসার শিক্ষক হাবিবুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ। পরীক্ষা নিয়েছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ স্বয়ং পরীক্ষা নিয়েছি। এবার পরীক্ষা যখন আল্লাহ পাক নিছেন, রেজাল্ট বোধহয় দিবেন আপনাদের চেয়ারম্যান সাহেব। জি, রেজাল্ট দিব কি প্রেসিডেন্ট? যিনি পরীক্ষা নিছেন তিনি রেজাল্ট দিবেন। বোর্ডের থেকে পরীক্ষা হয়, বোর্ডের থেকে রেজাল্ট প্রকাশিত হয়। আল্লাহ পাক বলেন পরীক্ষা নেওয়ার পরে আমি আল্লাহ পাক রেজাল্ট ঘোষণা করছি কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য। ভালো করে তোমরা মনে রেখো, রাদিয়াল্লাহ। বলেন রাদিয়াল্লাহ। ছাত্র হিজবুল্লাহ, পাঠ্য কিতাবুল্লাহ, শিক্ষক হলো হাবিবুল্লাহ। পরীক্ষা নিয়েছেন আল্লাহ, সার্টিফিকেট রাদিয়াল্লাহ। কতদিন পর্যন্ত? এবার আপনাদের নোয়াখালীতে, আপনাদের লক্ষ্মীপুরে নামটা শুনেন, আবু বকর সিদ্দিক, আস্তে আস্তে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ, উসমান গনি রাদিয়াল্লাহ, হজরতে আলী রাদিয়াল্লাহ, হজরতে হাসান রাদিয়াল্লাহ, হজরতে হুসাইন রাদিয়াল্লাহ, হজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহ, হজরতে তলহা রাদিয়াল্লাহ, হজরতে জুবাইর রাদিয়াল্লাহ, হজরতে আবু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহ, হজরতে হামজা রাদিয়াল্লাহ, হজরতে বেলাল রাদিয়াল্লাহ। শোনা মাত্র সাহাবীর নাম, শোনা মাত্র আরো আসতে, কে দিয়েছেন সার্টিফিকেট? সাহাবীর নাম শোনা মাত্র রাদিয়াল্লাহ। চলবে কতদিন? সাহাবীর নাম শোনা মাত্র রাদিয়াল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি তাদের উপরে রাজি। আমি আবার আপনাদের প্রশ্ন করতে চাই, আল্লাহ যাদের উপরে রাজি তাদের ঠিকানা? আস্তে আস্তে আস্তে। আল্লাহ যাদের উপর রাজি তাদের ঠিকানা। এবার পরিষ্কার ভাষায় বলছি, সাহাবিয়ে নবী জান্নাতি। সাহাবিয়ে নবী, আস্তে আস্তে, সাহাবিয়ে নবী জান্নাতি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, আল্লাহ পাকের পক্ষ থেকে হুজুর গান দিনের কাছে শুনেছি, ভালো করে শুনেন। ইব্রাহিম খলিলুল্লাহ
তার ছেলে হলো জবিহুল্লাহ, ঘর বানাইছে বাইতুল্লাহ, মাদ্রাসার নাম বাইতুল্লাহ, তারপরে তার শিক্ষক হলো হাবিবুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ, কালামুল্লাহ, তারপরে ছাত্র হলো হিজবুল্লাহ, পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ, সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ। ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। নামাজের, ফরজের, ওয়াজিবের, সুন্নতের, মুস্তাহাবের, সালাতুত তাসবিহ, সালাতুল হাজত, সালাতুত তওবা, এরপর আওয়াবিন, চাষ, এরশাদ, তাহাজ্জুদ, যত প্রকারের নামাজ পড়ো, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে সিরাতে মুস্তাকিমের হেদায়েত চাই, আল্লাহ পাকের দরবারে চাও। আমার আল্লাহ পাক বলেন, দুনিয়াবাসী যারা আমার কাছে হেদায়েত চাইতেছো তোমরা ভালো করে শুনো, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি আনতে পারো, ফাকাদ ইহতাদা, তুমিও হেদায়েত পাইবা। কথা কয় না, ঠিক না? ঠিক। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনলে তুমি হেদায়েত পাইবা। এই আয়াতের সূত্র ধরে আমি আপনাদের সামনে বলতে চাই, সাহাবীদের সার্টিফিকেট হলো রাদিয়াল্লাহ, সাহাবীদের পাঠ্য হলো কিতাবুল্লাহ, সাহাবীদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ, উস্তাদ হলেন হাবিবুল্লাহ, মাদ্রাসা হলেন বাইতুল্লাহ। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সমস্ত সাহাবায়ে কেরামকে যারা মিয়ারে হক হিসাবে মানবে, যারা সত্যের মাপকাঠি হিসাবে তাদেরকে অনুকরণ করবে, ওই সমস্ত ব্যক্তি হবে রহমাতুল্লাহ। কি হবে? রহমতুল্লাহ। আর যারা তাদেরকে না মানবে লানতুল্লাহ। না মানলে লানতুল্লাহ। এবার আপনাদের সামনে প্রশ্ন, হাফিজ জি হুজুর, নুরুল হুদা পীরজি হুজুর, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ, ও আমার ভাইরা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ, যারা মানবে কিয়ামত পর্যন্ত রহমতুল্লাহ, যারা না মানবে লানাতুল্লাহ। পূজা মণ্ডপে যায় কইব পূজার রোজা। কৃষ্ণ আর বিষ্ণু, ঈসা, মোহাম্মদ, মুসা একই শান্তির বাহক। লানাতুল্লাহ। আসতে লানতুল্লাহ। মানলে না মানলে মন থাকবো তো। আমরা বিলাতি ইসলাম চাই না, মডার্ন ইসলাম চাই না, আধুনিক ইসলাম চাই না। আমার 3.5 হাত বডি সুন্নাত দিয়ে সাজাইতে পারে না যে ইসলাম, সেই ইসলাম আমি চাই না। আমি চাই যে ইসলামের ভিতরে থাকবে নবীর সুন্নাত, যে ইসলাম প্রতিষ্ঠা হলে রান্নাঘর থেকে শুরু করে, উজু ইস্তেঞ্জার জায়গা থেকে শুরু করে, বাথরুম থেকে শুরু করে, মসজিদের মেহরাব পর্যন্ত হবে নবীর সুন্নাত। ঠিক না? ঠিক। মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত হবে নবীর সুন্নাত। এই ইসলাম হলো মদিনার ইসলাম। আমরা এই দেশে মদিনার ইসলাম কায়েম করতে চাই, মদিনার ইসলাম নিয়ে আমরা এই দেশে বেঁচে থাকতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক, আমাদের ঈমানকে মজবুত করুক, আমাদের ইয়াকিনকে সহি করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা হকের পথে দায়ম ও কায়েম থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আসিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদ আন্না ইয়া কারীম। আল্লাহুম্মা আনসুল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, এই মজমাকে তুমি কবুল করো। যারা ইন্তজাম করেছেন তাদেরকে কবুল করো, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন তাদেরকে কবুল করো, খাটাখাটনি যারা করেছেন, ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেছেন তাদেরকেও কবুল করো। শোনার জন্য দূর দূরান্তের যা আগমন করেছেন, মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে শুনছেন, আল্লাহ সকলকে তুমি কবুল করো। যারা বলছেন তাদেরকে কবুল করো, যারা শুনছেন তাদেরকে কবুল করো। উলামায়ে কেরাম যেই দিক নির্দেশনা দিয়েছেন
করেছেন সেই মোতাবেক সকলকে আমল করার তৌফিক দান করো। জিন্দিগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও, পাক ও পবিত্র বানিয়ে দাও। আমাদের সকল মুর্দেগানকে মাফ করে দাও, কবরের আযাব মাফ করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, সকল বিমারীদের শিফা করে দাও। আয় আল্লাহ সকল বিমারীদের শিফা করে দাও, যে যেখানে আছে আল্লাহ সকল বিমারীদের শিফা করে দাও। অনেক বিমারি মুমূর্ষ অবস্থায় হাসপাতালে শুয়ে আছেন, আল্লাহ মেহেরবানি করে তাদেরকেও শিফা করে দাও। ইয়া আল্লাহ প্রত্যেকের নেক হায়াত দান করো। ইয়া আল্লাহ আমাদের কামাই রুজিতে বরকত দান করো, আমাদের রিজু রোজগারে বরকত দান করো, আমাদের রিজিকে বরকত দান করো। অভাব অনটন দূর করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে গভীর বিল মহব্বত পয়দা করে দাও। সন্তানাদিদেরকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দাও। বাংলাদেশের নূরানি মক্তব থেকে শুরু করে জামিয়া পর্যন্ত যতগুলি কওমি মাদ্রাসা, সমস্ত মাদ্রাসা কওমিয়াকে আল্লাহ তুমি কবুল করো। আলেম উলামায়ে কেরামকে এক এবং নেক বানায় দাও। ইয়া আল্লাহ দেশটাকে তুমি মুসলমানের দেশ বানায় দাও, ইসলামের দেশ বানায় দাও। দেশের প্রতি রহমত নাজিল করো, দেশের প্রতি রহমত নাজিল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।